সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন খুলনায় অবস্থিত। হবে, ধরে নিচ্ছি বল। খুলনা তো সুন্দরবন। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো কালচারাল স্পট হিসেবে রেকগনাইজ করে? মানে তিনটা প্রশ্ন পাতার জন্য মানে 3 নম্বর প্রশ্ন। সুন্দরবনে বিখ্যাত কি কি আছে? ও নিজেই আছে, ও নিজেই আছে। বললাম না, বসো। ওদের দিতে পারলাম না, এবার যে কোনোটা নিয়ে আসো স্টেজে। এই দুইজনকে প্রশ্ন করবে, আমরা প্রশ্ন করতে শিখবো। শুধু শুনবো তা নয়, দেখবো তা নয়, আমরা বুঝবো, জানবো, শুনবো, বুঝবো এবং তারপরে কোশ্চেন তৈরি করা শিখবো, রাইট? তাহলে আমাদের প্রথম প্রশ্ন করবে আমাদের কি নাম? আফরা বিনতে আলাউদ্দিন। আফরা প্রথম আপলা 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 প্রথম প্রশ্ন করবে বিসিআইসি কলেজের স্টুডেন্ট। প্রশ্ন করবে আদমজি ক্যান্ট কলেজের একজন স্টুডেন্টকে সুন্দরবন সম্পর্কে। প্রথম প্রশ্ন। এক মিনিট, এই মাইক্রোফোনটা কই? সুন্দরবনের আয়তন কত? প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনে কোন কোন গাছগুলো বিখ্যাত? সুন্দরবনের সুন্দরী গাছ, গেওয়া ও সুন্দরবনের সুন্দরী গাছ ও গেওয়া গাছ বিখ্যাত। সুন্দরবনের নাম, এটার নাম কেন সুন্দরবন রাখা হয়েছে? সুন্দরী গাছ থেকে। মারহাবা। এই ঠিক কই? বলুন কোন প্রশ্ন? সুন্দরবনের কত কিলোমিটার বাংলাদেশে পড়েছে? সুন্দরবনে কতটি জাতের চিংড়ি আছে? তারপরে সুন্দরবনের আয়তন কত? কি প্রশ্ন? সেটা হয়ে গেছে, এটা প্রশ্ন হয়ে গেছে। কোন প্রশ্ন? সুন্দরবন কত সালে ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পায়? এটা হয়েছে না, হবে না, এটা হয়েছে। হয়েছে বলবো না? সুন্দরবন কি বন হিসেবে বিখ্যাত? ম্যানগ্রোভ বন। সুন্দরবন কেন গুরুত্বপূর্ণ? কারণ সুন্দরবন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বন। আমি কিন্তু পেন্সিল বক্সে দিতে চাইছিলাম, কিন্তু ঘটনা হলো প্রশ্নকর্তা প্রশ্ন করবে, কোনো ধরনের ভুল হবে না। উত্তরদাতা উত্তর দেবে, কোনো ভুল হবে না। কারেক্ট হলেই তারা পাবে পেন্সিল বক্স, আদারওয়াইজ কলম। ইয়েস স্যার। তারপরে তার কলম পাচ্ছে। আজকে আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য খালি হবে। কারণ আমাদের প্রশ্ন করতে না শিখি উত্তর পাবো কি? এই জন্য প্রশ্ন করতে শিখতে হবে। ক্লাসে, বাসায়, আশেপাশে সবার কাছে প্রশ্ন করতে, প্রথমে ভালো শ্রদ্ধা, তারপর প্রশ্ন করতে শিখতে হবে, রাইট? থ্যাংক ইউ।